নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করে দেখাবো দেশি কই মাছের পাতলা ঝোল। এখন কই মাছের সিজন, এই বর্ষার দিনে প্রচুর কই মাছ পাওয়া যায়, খেতেও কিন্তু মজা। চলুন দেখি কিভাবে আমরা রান্না করি এই কই মাছের পাতলা ঝোল। মাছগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, আরেকবার ধুয়ে নিচ্ছি। একে একে মাছগুলো উঠিয়ে নিচ্ছি। এবার মাছগুলো মেখে নেওয়ার পালা, এই জন্য ভালো করে পানি ঝরিয়ে নিচ্ছি যাতে মাছগুলো লেগে না যায়। এখন মাখবো। হলুদের গুঁড়া, লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, ভালো করে মেখে নিচ্ছি। কড়াইতে তেল গরম দিলাম, তেলটা ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি যাতে মাছগুলো লেগে না যায়। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে একে একে। মাছগুলো তেলের মধ্যে দিয়েই উল্টিয়ে ফেলতে হবে, তা না হলে বেঁকা হয়ে যাবে। পরে আমরা আমাদের মন মতো ভেজে নিব। মাছগুলো বেশি কড়া করব না, হালকা ভেজে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গিয়েছে, আমি একে একে সবগুলো মাছ উঠিয়ে নিচ্ছি। সবগুলো মাছ ভাজা হয়ে গিয়েছে। এই মাছটা রান্না করব আলু দিয়ে, আলুগুলো ভেজে নিচ্ছি। সামান্য লবণ দিয়ে দিয়েছি। আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, উঠিয়ে নিচ্ছি। আলু ভাজা, মাছ ভাজা হয়ে গিয়েছে, এবার রান্নায় চলে যাব। প্রথমে মশলাটা গুলে নিচ্ছি। পরিমাণ মতো মরিচ, হলুদের গুঁড়া, কাঁচামরিচ বাটা, স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি। এবার কড়াইতে তেল গরম দিয়ে দিলাম। এবার ফোড়ন দিব তেজপাতা, জিরা, কালো জিরা। ফোড়নটা হয়ে আসলে গুলে রাখা মশলাটা দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে কষিয়ে নিব। এবার ভেজে রাখা আলু দিয়ে দিলাম মশলার মধ্যে, ভালো করে কষিয়ে নিচ্ছি। তেল উঠে গিয়েছে, এবার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আমার ঝোলটা ফুটে উঠেছে, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি যাতে মশলাটা মাছের ভিতরে যায়। এবার কিছুক্ষণ রান্না করব। মাছ ফুটে উঠেছে, দিয়ে দিচ্ছি ধনিয়া জিরার গুঁড়া, নামানোর আগে দিয়ে দিব ধনেপাতা।
এই মাছটা একটু ঝোল ঝোল রান্না করব, কারণ একদম তাজা মাছ। আর এই মাছের ঝোলটা খেতে ভালো লাগে বেশি। দেখলেন তো কত সহজেই একটি মাছের রেসিপি তৈরি হয়ে গেল। রান্না শেষ, নামিয়ে নিচ্ছি। বৃষ্টির দিনে একদম তাজা কই মাছের পাতলা ঝোল, এর স্বাদ কিন্তু অতুলনীয়। আর এরকম দেশি কই কিন্তু খুবই পুষ্টিকর। দেখলেন তো কত সহজে পেঁয়াজ রসুন ছাড়া তৈরি হয়ে গেল কই মাছের পাতলা ঝোল। এরকম মজার মজার ঘরোয়া রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।